তো মডার্ন লিডারশিপ যেই থিওরিজগুলো আমরা জানি যে সার্ভেন্ট লিডারশিপ, ট্রান্সফরমেশনাল লিডারশিপ, পার্টিসিপেটিভ লিডারশিপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানে লিডারশিপগুলো মানে কিভাবে বর্তমান যেই এই লিডারশিপগুলো করে এটার সাথে ম্যাচ করে? সুবহানাল্লাহ ভাই, এমন প্রশ্ন করছেন। এটা ধরেন আমাদের একটা কয়েকদিন আগে আমরা একটা ডে লং ওয়ার্কশপ করছিলাম যে প্রফিটিক লিডারশিপ, মানে আমরা সারাদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন লিডারশিপ ট্রেইট এবং নিয়ে আমরা কথা বলছিলাম। তো মূল কথা হচ্ছে যে এই যে লিডারশিপের যেই ভাগগুলা আমরা আসলে মডার্ন লিডারশিপের যেই গুরুরা করে, সেটার মধ্যে অনেকগুলা দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখে। তো আমরা এইখান থেকে বের হয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, সেটা হচ্ছে যে উনি ছিলেন একজন পারফেক্ট লিডার। যেটা দেখবো যে আপনি যদি বলেন যে অ্যাডলফ হিটলার, সে কি খুব ভালো লিডার ছিল না? ছিল। আপনি কি মনে করেন? কিন্তু নেগেটিভ সাইডে ধরেন আছে। হ্যাঁ, মানে সে তো লিডার হিসেবে তো খুব ভালো লিডার হিসেবে ভালো, জি। মানে সে খুব ভালো ওরেটর ছিল। সে মানুষকে খুব ভালো মোটিভেট করতে পারতো। সে একটা লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্যে সে জার্মানিকে সে নিয়ে গেছিল। তা আমি তাকে ভালো লিডার বলতেছি না কেন? আমি বারাক ওবামাকে ভালো লিডার বলি না কেন? কারণ তারা আসলে হিউম্যানিটির জন্য কোনো কাজ করে নাই, বরং হিউম্যানিটির বিরুদ্ধে কাজ করছে। তারা মানুষ মারছে, তারা মানুষের জীবন করে নাই। তারা এই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কমপ্লেক্স আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অল্প কিছু মানুষের আরও বিলিয়ন বিলিয়ন ডলার বানানোর জন্য একটা ছোট্ট একটা তাঁবু, সেই তাঁবুর উপরে আপনি $10,000 বোমা ফেলতেছেন। এটা আপনার হিউম্যানিটিটা কোথায়? আপনার মানবিকতাটা কোথায়? নাই। এখানে আপনি লিড করতে পারেন, আপনি ওয়ার্ল্ড লিডার হইতে পারেন, কিন্তু আপনার কোনো এথিক্স নাই, আপনার কোনো মোরালিটি নাই। তো এইটাকে তো আমরা আসলে লিডারশিপ বুঝি না। আপনি একটা বড় কোম্পানি লিড করতেছেন, আপনি $1,000,000 গ্রোথ করতেছেন, কিন্তু এই কোম্পানিটার একজন কর্মী যখন অসুস্থ হচ্ছে, সেটার ব্যাপারে আপনি টেক কেয়ার করতেছেন না, তাকে একটা বিপদের মধ্যে ফেলা দিচ্ছেন। আপনার অবজেক্টিভটা থাকতেছে কিভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিবেন, বা অর্থাৎ হচ্ছে গিয়ে কিভাবে গরিব মানুষকে যেগুলো পাওনা সেটা আপনি দিবেন না, এটা আপনার অবজেক্টিভ। আপনার অবজেক্টিভ হচ্ছে যে কর্মীদেরকে কতটুকু আপনি বঞ্চিত করতে পারবেন, বঞ্চিত করে আপনি কতটুকু লাভ বেশি করতে পারবেন, এটা হচ্ছে আপনার। আপনি খুব ভালো বিজনেস লিডার, কিন্তু আপনি যে বিজনেসটা করতেছেন, কিসের বিজনেস করতেছেন? আপনি কি মানুষের জন্য ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন? আপনি যেই অনেক আপনারা ধরুন ফেসবুকের কথা যদি আমি বলি, যে এটার বিজনেস পলিসিটা কি? পলিসিটাই হচ্ছে মানুষকে স্ক্রিনে অ্যাডিক্ট করে রাখা, মানুষের সময়টাকে আটকায় রাখা। তো এই যে আপনি পয়সা কামাই করতেছেন, এই যে এত এত পর্ন সাইট, এবং মজার ব্যাপার হচ্ছে অনেকগুলো পর্ন সাইটের মালিক কিন্তু ইহুদিরা। তো এরা অ্যাপারেন্টলি নিজেদেরকে অনেক ধার্মিক মনে করে, কিন্তু ওরা মনে করে যে অন্য মানুষকে যদি আপনার করাপ্ট করতে হয় আপনার পয়সা কামানোর জন্য, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা। তো এই যে আপনাদের যে বিজনেস লিডারশিপকে আমরা দেখি, অথবা ধরেন স্টেট লিডারশিপকে আমরা দেখি, মিলিটারি লিডারশিপকে আমি দেখি, আপনারা বেশিরভাগই দেখবেন যে এইখানে লিডারশিপের পরিপূর্ণতাটা নাই। আপনার সেই মিশনটা কি, ব্রড ভিশনটা কি, সেই ব্রড ভিশনটা আপনার নাই। এমন কিছু নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না যে মরার আগে আপনার কাছে মনে হবে যে না, আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা লাইফ লিড করছি। আপনি কিয়ামতের দিন, আপনি কবরের শুয়ে বা কিয়ামতের দিন আপনার কাছে মনে হবে না যে না, আমি দুনিয়াতে যে কাজগুলো করছি, অনেকগুলা মানুষ আমাকে কিয়ামতের দিন এসে বলবে না যে আপনি কিন্তু আমার জান্নাতে যাওয়ার কারণ হয়েছেন, বরং এসে বলবে যে আপনার আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এসে বলবে যে আপনি আমাদেরকে, আপনার কারণে আমরা তারাবির নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই, আপনি আমাদেরকে এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। তো এরকম ব্যাপারটা যেন আমাদের আসলে লিডারশিপে না হয়। আমাদের লিডারশিপটা যেন ভাবনাটা যেন দুনিয়া এবং আখিরাত দুটাকেই ধারণ করে, শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে যেন না হয়। তা আমরা মডার্ন যে লিডারশিপের পড়াশোনা আপনি দেখবেন, সব দেখবেন যে দুনিয়া কেন্দ্রিক ভাই, আখিরাতের কোনো অংশ কিন্তু নাই। তো আমাদের কিন্তু এই জায়গাটা থেকে, যে ওয়ার্ল্ড ভিউ বলি আমি, আমার একটা ওয়ার্কশপ আছে যে আমি এটা নিয়ে করি, মানুষজনকে বলি যে আমাদের ওয়ার্ল্ড ভিউটা কাফের মুশরিকদের মতন, যা শুধু এইটুকুতেই শেষ। কিন্তু মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ কখনো এই দুনিয়াতে শেষ না, এটা শুরুই হবে আখিরাত থেকে। আখিরাত থেকে আপনি দেখা শুরু করবেন, দেখে শুরু করে তারপর দুনিয়াতে এসে শেষ করবেন। আর এদের দুনিয়াতে শুরু, দুনিয়াতেই শেষ। এই কারণে দেখবেন যে এদের যেই লিডারশিপের অনেক মন্ত্র বা অনেক পলিসি, এই পলিসিটা আপনার কাছে কমপ্লিট মনে হবে না। যেরকম উদাহরণ আমি আপনাকে দিয়ে আসলাম, কেন? কারণ এখানে ইকুয়েশনের যে অন্য পার্ট, আখিরাতের পার্ট, সেই আখিরাতের পার্টটা নেই। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা এই দিক দিয়ে একেবারেই অন্যরকম, যেখানে এই দুনিয়া এবং আখিরাতের ব্যালেন্সটা সেখানে রাখা হয়েছে। তিনি মানুষের সত্যিকার অর্থে, সাধারণ মানুষের লাইফস্টাইলকে উন্নত করতে চাইছেন, সেটাও যেন তিনি করছেন। শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন, লিডারশিপের একটা বড় উদ্দেশ্য, সেটাও তিনি করছেন। সবচেয়ে বড় উদ্দেশ্যটা কি? সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন। আপনি একটা মানুষকে ধরেন, একটা স্টেট লিডারশিপ, এখন যেরকম জিনিসপত্রের দাম কম, আমরা সবাই খুব খুশি, কারণ আমাদের বাজারে আগুন লাগে নাই। তা আপনি বাজারকে আগুন লাগা থেকে বাঁচাতে পারতেছেন, এটা আপনি একটা সাফল্য মনে করতেছেন, আমরা সাফল্য মনে করছি।
সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আপনি মানুষকে আগুন থেকে বাঁচাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সব মানুষ তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিডারশিপটা দেখেন, তিনি বলছেন যে আমার উদাহরণ হচ্ছে গিয়ে যে মরুভূমির মধ্যে একটা লোক একটা আগুন জ্বালাইছে, 4-5 থেকে পতঙ্গ পোকা ওর আগুনের মধ্যে পড়তেছে। তা আমি এই দিক থেকে তারাই ওই দিক থেকে এসে পড়ে, ওই দিক থেকে তারাই এই দিক থেকে এসে পড়ে। তো এই যে তিনি তাড়ানোর চেষ্টা করতেছেন এই পতঙ্গ, তিনি বলেন পতঙ্গের উদাহরণ হচ্ছে মানুষ, আর ওই লোকটার উদাহরণ হচ্ছে আমি। তো এই যে জাহান্নামে মানুষজন যাচ্ছে, পড়তেছে, 4-5 থেকে পড়তেছে, আমি বাঁচানোর চেষ্টা করছি, কতজন মানুষকে আমি বাঁচাতে পারছি? আমি যদি দুনিয়াতে একটা মানুষকে একটু খাওয়াইতে পারি, আমি যদি বলি যে আমি একটা কর্মসংস্থান তৈরি করতে পারছি, এটা আমি যদি অনেক তার ক্ষুধা মেটাতে পারছি, এটা যদি আমরা বড় প্রাপ্তি হিসেবে চিন্তা করি, দুনিয়াতে আপনি ভাই 50 বছরের জীবন তার জন্য সহজ করছেন। হোয়াট অ্যাবাউট ইনফিনিটি, আখিরাতের জীবন যেটা অনন্তকালের জন্য জীবন, সেই জীবনটা যদি আপনি তাকে সহজ করতে পারেন, সেই জীবনটাতে যদি আপনি তাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে দিতে পারেন, এটা সবচেয়ে বড় লিডারশিপ সাফল্য না? যে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচছেন, অন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছেন, কতজন মানুষকে বাঁচাতে পারছেন, এটা হচ্ছে আসলে আপনার সফলতা। তো আমাদের লিডারশিপ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে খুব ছোট্ট একটা জিনিস নিয়ে চিন্তা করে, খুব ছোট্ট একটা প্রফিট মার্জিন নিয়ে চিন্তা করে। সে ওইটাও চিন্তা করে না যে আমাদের কর্মীরা, তার সংসার আছে কি নাই, তার বউ আছে নাকি, ডিভোর্স হয়ে ভেঙে চলে গেল, সারাক্ষণ কাজ করতে 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 তো বাসায় সময় দেওয়ার মতো সময় নাই। তো ওই প্রফিটের দিকে তাকায় দেখে আমরা আসলে আমাদের অনেক কর্মীদের ক্ষেত্রে তাদের দুনিয়াবি ব্যাপারগুলো দেখি না, দুনিয়াতে সে ভালো আছে কিনা, আর আখিরাতের ব্যাপারগুলো তো আসলে দেখা হয় না। লং টার্ম ভিশন ওই জিনিসগুলো তো দেখা হয় না। এই কারণে আমাদের লিডারশিপ, দুনিয়াবি লিডারশিপ নিয়ে পড়াশোনা, এটা অনেক ক্ষেত্রে আমি ফ্লড মনে করি। আচ্ছা আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ আপনি যদি দেখেন, তাহলে এই ফ্লগুলা বা এই লিমিটেশনগুলো আপনি তখন ওভারকাম করা যাবে, overcome ওই করতে জিনিসগুলো পারবেন ইনশাআল্লাহ। জানতে পারবেন।